মানুষ হিসেবে সে অনেক ভালো। এই নিউজিল্যান্ড প্লেয়ার সবাই ভালো। অহিন, আপনি চ্যাম্পিয়ন হয়েছেন, তবে আমার মনে হয় যে এই বিপিএলে মানে যদি চিন্তা করি আপনাকে সবচেয়ে আমার সবার আগে মনে পড়ে ওই রান আউটটার কথা, যে রান আউটের কারণে আপনারা সুপার ওভারে গেলেন এবং ম্যাচ রংপুরকে হারালেন। ওই মোমেন্ট আসলে কেমন ছিল? সত্যি কথা বলতে ভালোই ছিল, কারণ রান আউট করতে পারলে তো খুব ভালোই লাগে। আর যেহেতু এটা একটা সুপার ওভারে গেছে খেলাটা, সো রান আউটের কারণে হয়তো সুপার ওভারে গেছে। রিপনও সুন্দর বোলিং করেছে, প্রত্যেকটা ফিল্ডার ভালো মতন ফিল্ডিং করছে, 100% দেওয়ার চেষ্টা করছে, এবং ফাইনালে আমরা ম্যাচটা জিতেছিলাম। আচ্ছা, এই দলটাতে যারা খেলেছেন আপনারা, ইয়াং এর সংখ্যা অনেক বেশি এবং অধিকাংশই কোনো না কোনোভাবে হান্নান সরকারের সঙ্গে কানেক্টেড। এই ব্যাপারটা আসলে কেমন? না, এটা এটা খুবই আমাদের জন্য মানে কি বলবো, মানে খুব ভালো হয়েছে। কারণ স্যার আমাদেরকে মানে সবাইকে, প্রত্যেকটা প্লেয়ারকে আপনার 5 থেকে 6 বছর, 6 থেকে 7 বছর ধরে সবার সাথে স্যারের একটা রিলেশন আছে, ছোট থেকে দেখতেছে। সো স্যারের ওই বিলিফটা আমাদের মধ্যে ছিল দেখে আমাদেরকে পিক করছে। আচ্ছা, আপনাকে নিয়ে মানে কোন নামটা আসলে আপনার বেশি চলে, বা আপনি কোন নামটা প্রেফার করেন, মেহরব নাকি অহিন? অহিন হলো আমার ডাক নাম, যেটা হলো পাসপোর্টে নাই, ওটা আমার নিক নেম। সো ওখানে পাসপোর্টে আমার দেওয়া হয়নি দেখে আমাকে সবাই অহিন বলেই চিনে, বাট আমার অ্যাকচুয়ালি নাম হলো মেহরব। এই বিপিএলটা আপনাদের জন্য আসলে কতটা স্পেশাল ছিল? না, অবশ্যই স্পেশাল, কারণ প্রত্যেকটা খেলায় বাংলাদেশের টপ ক্রিকেট বলতে গেলে বিপিএল পরে ডিপিএল হয়। তো ডিপিএল থেকে ভালো পারফর্ম করে যদি বিপিএলে খেলা যায়, বিপিএলে এখানে পারফর্ম যদি করে, এখানে ন্যাশনাল টিমের জন্য প্রিপারেশন নেয় আর কি। আচ্ছা, এই বিপিএল এ চ্যাম্পিয়ন হওয়াটা এবং বিপিএল এর পারফরমেন্সটা আপনার যেটা ছিল, সেইটা আসলে আপনাকে ন্যাশনাল টিমের পাইপলাইনে বা ন্যাশনাল টিমের কাছাকাছি নিয়ে যেতে কতটুকু হেল্প করবে বলে মনে হয়? না, অবশ্যই অনেক হেল্প করবে, কারণ বিপিএল আপনি যখন দেশি বিদেশি সব প্লেয়াররা যখন খেলতেছেন, তখন ওরা আসতেছে আলটিমেটলি ওদের সাথে। কিন্তু আমরা যখন ইন্টারন্যাশনাল ম্যাচ খেলি, ঘুরে ফিরে ওদের সাথে খেলা হয়। সো ওদের থেকে যে জিনিসগুলো নিয়ে, এক্সপিরিয়েন্সগুলো ওরা শেয়ার করে, বা আমরা কোনো কিছু জানার চেষ্টা করতেছি। তো একটা জিনিস হয় কি, মানে আলটিমেটলি ওদের সাথে খেলা লাগে। সো এখান থেকে আমরা বিপিএলের মাধ্যমে ওদেরকে পাচ্ছি কাছে, ওদের কাছ থেকে শিখতেছি। সো এটা ইন্টারন্যাশনাল ম্যাচের জন্য আমাদের খুব ইম্পর্টেন্ট একটা মানে রোল প্লে করে। যেমন ধরেন আপনাদের সঙ্গে বিনুরা ছিল, জিমি নিশাম ছিল, কিংবা হচ্ছে কেন উইলিয়ামসনের মতো লেজেন্ড ছিল। তাদের কাছ থেকে আসলে কি শেখা যায় আপনাদের মতো ইয়াং যারা আছেন তাদের? অবশ্যই, মানে আমাদের টিমে প্রত্যেকটা ফরেনারকে যদি আপনি দেখেন, তারা অনেক ফ্রেন্ডলি, অনেক ভদ্র ক্রিকেটার। তার মানে সব থেকে ভালো হয় কি, মানে আমরা যদি কোনো কিছু তাদেরকে আস্ক করি বা জিজ্ঞাসা করি, তারা সুন্দর মতন এক্সপ্লেন করার চেষ্টা করে আমাদেরকে। আচ্ছা, আমি স্পেশালি যদি কেন উইলিয়ামসনের কথা বলি, আপনারা একেবারে কম সময়ের জন্য তাকে পেয়েছেন। ইভেন যদি আপনারা ম্যাচটা হেরে না যেতেন, একটা ম্যাচের জন্য পেতেন। তো উইলিয়ামসন আসলে মানুষটা কেমন, তাকে নিয়ে আসলে বাংলাদেশি ক্রিকেট ফ্যানদের মধ্যে অনেক বেশি আগ্রহ আছে। না, আগ্রহ থাকাটা তাই স্বাভাবিক। সেটা হলো, আমি ওনার খেলা দেখছি ছোট থেকে। যখন আমরা ছোট ছিলাম তখন টিভিতে খেলা দেখতাম, বাট এখন একসাথে খেলতে পেরে এটা নিজেকে মানে সৌভাগ্যবান মনে হচ্ছে। আর মানুষ হিসেবে সে অনেক ভালো। এই নিউজিল্যান্ড প্লেয়ার সবাই ভালো, অনেক ভালো, বাট যেহেতু তার সাথে আমি সরাসরি কথা বলার সুযোগ হয়েছে, খেলার সুযোগ হয়েছে, সো আর একটু ভালো মতন তাকে চিনতে পারছি।